দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। জি শারমিন, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে উত্তর অঞ্চলে যে শস্যক্ষেত্র, যে উৎপন্নের যে জায়গা, সেটি কিন্তু উত্তর অঞ্চলেই কিন্তু সবচেয়ে বেশি উৎপন্ন হয়ে থাকে। এই উৎপাদন অর্থাৎ বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের পীরগঞ্জের খালাসপীর। এই খালাসপীর বাজারে কিন্তু যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু সেই যে তাদের উৎপাদিত যে ফসল, সেই কাঁচামাল কিন্তু তারা এই হাটে কিন্তু নিয়ে এসে এবং সেখানে কিন্তু আসলে পাইকারিরা সেখান থেকে ক্রয় করে তারা কিন্তু খুচরা পর্যায়ে যে ভোক্তারা রয়েছে তাদেরকে কিন্তু সেখানে হাতে তুলে দেওয়া হয়। এবং সব মিলে যদি বলি যে রংপুরে বেশ কদিন ধরে অর্থাৎ বেশ কিছুদিন ধরে যে সবজির বাজার সেটি কিন্তু একেবারে স্বস্তিদায়ক এবং ভোক্তারা যেটি বলছেন যে অন্যান্য যে বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা এবং যে মশলা জাতীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলোর একটু দাম কিন্তু বেশি রয়েছে। এবং বিশেষ করে এখানে আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সবজির বাজার যেটুকু রয়েছে আসলেই এরপরেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যেটি শুনেছি যে ভোক্তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত মূল্যে অনেক সবজির দামও নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। তবে সাধারণ ভোক্তারা যেটি দাবি করছেন যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যারা রয়েছে দায়িত্বশীল, তারা কিন্তু যদি আসলে এই বাজার মনিটরিং করা হয় তাহলে কিন্তু আসলে এই ভোক্তা পর্যায়ের যে যারা রয়েছে তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উচিত যে বাজার মনিটরিং করা, এমনটা কিন্তু আসলে এই দাবি জানিয়েছেন ভোক্তা যে সাধারণ ভোক্তারা রয়েছে তারা তেমনটাই বলছেন। তবে সব মিলে যদি বলি যে আজকে আমরা বিভিন্ন কাঁচা বাজার বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যে রংপুরের যে কাঁচা বাজারগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে যে সবজির মূল্য সেটি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ করে অন্যান্য যে জিনিসপত্রের দাম সেগুলো কিন্তু কিছুটা বেড়েছে, কোথাও 5 টাকা কেজি দরে, কোথাও 2 টাকা কেজি দরে, এমনটাই কিন্তু বেড়েছে। বিশেষ করে ডিমের দাম যদি বলি যে গতকালকেই কিন্তু আমরা দেখেছি যে সেখানে তারা বলছেন যে সেখানে সংরক্ষণে এবং তাদের সরবরাহ কম থাকায় কিন্তু ডিমের যে হালি সেটি বলা যায় যে সেখানে 50 টাকা কিন্তু সেখানে অর্থাৎ 48 থেকে 50 টাকা 2 টাকা বেড়েছে। এবং সব মিলে যদি বলি যে রংপুরের কাঁচা বাজার যেহেতু যে স্বস্তি রয়েছে এবং বিশেষ করে অন্যান্য বেশ মাছ মাংসের কথা যদি বলি যে ছোট মাছ সেটার কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে এবং বিশেষ করে মাংসের দাম সেটি অপরিবর্তিত রয়েছে। যে সব মিলে যদি বলি যে সাধারণ ভোক্তারা যেটি বলছেন যে অনেক জায়গাতে কিন্তু এখনও যে সিন্ডিকেট সেটি কিন্তু আসলে সেই কবলে কিন্তু সাধারণ মানুষ রয়েছে এবং বিশেষ করে রংপুর অঞ্চলে যে কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য যে মশলার বাজার থেকে শুরু করে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের বাজারগুলো রয়েছে সেখানে আসলে মনিটরিং বাড়ানো উচিত এবং সেখানে যে দায়িত্বরা রয়েছে বিশেষ করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে শুরু করে যারা আসলে এই সাধারণ ভোক্তা খাদ্য আসলে নিশ্চিত করতে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে কিন্তু আসলে মনিটরিং বাড়ানো উচিত বলে কিন্তু মনে করছেন সাধারণ ভোক্তারা। তবে শারমিন, সব মিলে যদি বলি যে রংপুরে কিন্তু স্বস্তি রয়েছে সবজির বাজার এবং অন্যান্য বাজারে কিন্তু 2 থেকে 5 টাকা দামে কিন্তু অনেক জিনিসপত্রের দামও বেড়েছে। এই ছিল আমার কাছে শারমিন সর্বশেষ।